when we was born that time থেকে আমাদের কিন্তু আমাদের মা বাবা আমাদের বিল্ড আপ করছে এবং ভবিষ্যতেও করবে। তারা কখনো কিন্তু আমাদের ফেলে কোথাও চলে যাবে না, তারা সবসময় আমাদের পাশে থাকবে। তাই আমাদের উচিত আমাদের বেস্ট ফ্রেন্ড আমাদের মা বাবা হওয়া। থ্যাংক ইউ। আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু Ori Lifestyle। I'm Ori, this is my other class. So guys, এখন আমি আছি বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলে এবং আমার সাথে কিন্তু অনেক বন্ধুরা আছে। আজকে এই বন্ধুদের সাথে আমি অনেক আড্ডা দেব এবং অনেক মজা করব। In this class today we learn 3 topics. Yeah? First topic is best friend. Okay, best friend means খুবই আপন একটা বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, যার কাছে তুমি তোমার প্রবলেমস গুলো শেয়ার করতে পারো, যার কাছে তুমি তোমার হাসির কথাগুলো শেয়ার করতে পারো এবং যার কাছে তুমি তোমার দুঃখের কথাগুলো শেয়ার করতে পারো, মানে খুবই ক্লোজ ফ্রেন্ড। হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ড? মাহি। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? জারিফ। জারিফ। তুমি কেন তাকে পছন্দ করো? ছেলে আমার পড়াশোনায় হেল্প করে। ওয়াও! সে বলেছে বেস্ট ফ্রেন্ড হলো আমার পড়ালেখায় সাহায্য করে। আমি কিন্তু তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম শুনেছি। এখন আমার বেস্ট ফ্রেন্ড কে সেটা তোমরা জানবে না? মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই ফাদার এন্ড মাই মাদার। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে ফাদার এবং মাদার কেন আমার বেস্ট ফ্রেন্ড? বিকজ when we was born that time থেকে আমাদের কিন্তু আমাদের মা বাবা আমাদের বিল্ড আপ করছে এবং ভবিষ্যতেও করবে। তারা কখনো কিন্তু আমাদের ফেলে কোথাও চলে যাবে না, তারা সবসময় আমাদের পাশে থাকবে। তাই আমাদের উচিত আমাদের বেস্ট ফ্রেন্ড আমাদের মা বাবা হওয়া, কারণ তারা আমাদের বিপদে আপদে কোনো সমস্যায় পাশে থাকে। ফর এক্সাম্পল, আমি মনে করে একটা প্রবলেমে পড়েছি, দেন মাই ফাদার অ্যান্ড মাদার গিভস মি আ সলিউশন ফর প্রবলেম। সো আমাদের সকলের উচিত দ্যাট তোমাদের বেস্ট ফ্রেন্ড যেন ফাদার এবং মাদার হয়, কারণ তারা আমাদের সবচেয়ে আপনজন। আল্লাহর পরে যদি কেউ থাকে তা হলো আমাদের মা বাবা। Am I right? Now we discuss topic 2. অবশিষ্ট সময় তুমি যা যা করো, what do you do in your free time, that's called hobby. তুমি ড্রয়িং পছন্দ করো? ও শাবাশ, গেট ড্রপ। পছন্দ করো ক্রিকেট খেলতে, মানে প্লেইং ক্রিকেট। ওয়াও, ক্লাস ফর হিম। My hobby is blogging. আমি যখনই পড়াশোনা করি, পড়াশোনার পার টাইমে আমি যে সময়টা পাই সেখানে আমি ব্লগিং করতে যাই। When I went to blogging, that time I have a refreshment in my mind. Yes. Now we discuss about topic 3. The topic 3 is our future plan. What future plan কি বলো? ইউটিউবার হওয়া। YouTuber? Why? কারণ আমি যে ইউটিউবিং করি সবাই আমাকে দেশ দেশে সবাই দেখবে আর আমাকে অনেক সাপোর্ট দেবে, তাই আমি। Wow, clap for him. Thank you. তোমার ফিউচার প্ল্যান কি? ডাক্তার হব। Why? গরিব দুঃখীদের চিকিৎসা করতে চাই, কারণ তারা তো মানে ঠিক মতন চিকিৎসা পায় না, চিকিৎসা পায় না। তার জন্য গুড জব। সবাই তোমরা টিচারদের কথা শুনবে, তোমাদের মা বাবাদের কথা শুনবে, ঠিক আছে? আর ভালো করে পড়াশোনা করবে। আজকে তোমাদের সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। তোমাদেরও ভালো লেগেছে? আর আমারও অনেক ভালো লেগেছে। বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলের ছোট্ট বন্ধুদের পরিবেশনায় আমি মুগ্ধ। সো এখন এখানে যারা উপস্থিত আছে, যারা দাদা ভাইরা আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে এই বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলের সম্পর্কে নানা জানা অজানা কথা। বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডারগার্টেন স্কুল অপ্রতিদ্বন্দ্বীয় এবং এটা বরিশালের কোনো স্কুলের সঙ্গে তুলনা হয় না, ঢাকার স্কুলের সঙ্গে তুলনা করলে ভালো হয়। বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডারগার্টেনটি একটি ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান, যার একটা অংশ আজকে আমরা দেখতেছি। বরিশাল শহর না, শুধু বাংলাদেশে এইরকম কোনো প্রতিষ্ঠানে ঈদের পরে একটি অনুষ্ঠান করে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদেরকে নিয়ে, এটা একটা ব্যতিক্রম। দ্বিতীয়, এই প্রতিষ্ঠানটির যেটা অন্যতম বৈশিষ্ট্য, এখানে একটি আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মগ্রন্থ আল কুরআন শিখতে হয়। এই প্রতিষ্ঠানে প্রি প্লে থেকে একেবারে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত
পবিত্র কোরআন নুরানি পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়, যার কিছু প্রতিশ্রুতি আমরা আজকে পেয়েছি। অনেক বাচ্চারা এখানে হাদিস কোরআন তেলাওয়াত করেছে। দ্বিতীয়, এই প্রতিষ্ঠানে এক্সট্রা কারিকুলামের অনেক কার্যক্রম হয়ে থাকে, যার কিছু আমরা দেখেছি আজকে। এখানে বাচ্চারা চমৎকার নাচ উপস্থাপন করছে, সঙ্গীত উপস্থাপন করছে, কবিতা উপস্থাপন করছে। এই প্রতিষ্ঠানটি আগামী দেশের নাগরিক গড়ার জন্য যা যা করা দরকার সবগুলো এই প্রতিষ্ঠানের ভিতরে আছে। কিডস ক্যাম্পাসের মতো একটা দক্ষ প্রতিষ্ঠান আমার মেয়েকে আমরা ভর্তি করতে পেরে আন্তরিকভাবে আমরা আনন্দিত। কারণ এই স্কুলে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে যেটা মূল লক্ষ্য হচ্ছে এখানে আরবি শিক্ষাটা। আমি মূলত চাচ্ছিলাম এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবো যেখানে আমার বাচ্চা যে জেনারেল লাইনের পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি পাশাপাশি আরবি শিক্ষা ব্যবস্থাটা খুব ভালো করবে। কারণ আরবি শিক্ষা ব্যবস্থা, আমরা মুসলমান হিসেবে আমাদের আরবি শিক্ষাটা জানা অত্যন্ত জরুরি। সেজন্য মূলত এখানে আমি ভর্তি করেছি। শৃঙ্খলা মেনটেন খুব ভালোভাবে হচ্ছে এবং লেখাপড়ার মান খুবই ভালো। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এছাড়াও ছবি আঁকার প্রতিযোগিতা হয়, হাতের লেখা প্রতিযোগিতা আছে। পরিবেশ বান্ধব, শিশু বান্ধব পরিবেশে বাচ্চাদের লেখাপড়া করানো হচ্ছে এবং এখানে শিক্ষিকা এবং শিক্ষকবৃন্দ যারা আছেন তারা খুবই আন্তরিক। আমি তোমার মাধ্যমে আমি আমার বরিশালবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমার স্কুলে অন্তত একবার এসে আমার স্কুলের ক্যাম্পাসটা ভিজিট করে যাক, দেখে যাক যে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে সব দিক থেকে আমরা যেরকম নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিখাই, যেরকম স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে শিখাই, যেরকম হাতের লেখার উপর যত্ন নেই এবং শিক্ষার পাশাপাশি যে সাংস্কৃতিক কার্যক্রমগুলো আমরা পরিচালিত করি, যেভাবে আমরা করি সেটা তোমার মাধ্যমে তাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার স্কুলে। এই বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।